আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসুন জেনে নেই, যারা আমরা বারবার জিনে আক্রান্ত হই অথবা জিন ভূতের অতিমাত্রায় ভয় লাগে, স্বপ্নে জিন ভূত দেখতে পাই বা ওরা আমাদেরকে তাড়া করে, স্বপ্নে বিড়াল কুকুর আমাকে তাড়া করে, বা দিনের বেলায় আমি জিন ভূতের অতিমাত্রায় ভয় পাই, বা আমি একজন জিনের রোগী, এই সমস্যাগুলো যাদের আছে এবং বারবার তাকে জিন ধরে এবং ছেড়ে চলে যায়, ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায়, আবার কিছুদিন পর দেখা যায় যে আবার জিন এসে গায়ে আসর করেছে। তো বিভিন্ন রকম তার ঢংচলের মধ্যে পরিবর্তন এসে যায় এবং তার খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন এসে যায়। কারণ একটা জিন যখন মানুষকে অ্যাটাক করে, তখন তার শরীরের মধ্যে অটোমেটিক তার শরীরের ভঙ্গি, শরীরের গঠন চেঞ্জ হয়ে যায়। যারা আমরা এই সমস্যার মধ্যে রয়েছি তাদের জন্য আজকে খুব সুন্দর একটা আমল। কারণ আমরা এর আগেও বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকম দোয়া দরুদ ইত্যাদি বলে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ সবগুলোই হচ্ছে ফলদায়ক, কিন্তু বিভিন্ন রকম আমল এই জন্য দেওয়া হয় যার যে আমলটা করলে সুবিধা হয়। যেরকম একটা বাড়িতে ছাদে ওঠার জন্য সিঁড়ি বানিয়েছেন এবং ওই ছাদে ওঠার জন্য আবার একটা লিফট বানিয়েছেন। কারণটা কি? সিঁড়ি থাকলেই তো যথেষ্ট, লিফট কেন বানাইলো? যার যেটা সুবিধা, যে সিঁড়ি দিয়ে চড়বে সে তো আলহামদুলিল্লাহ চড়তে পারলো। যার কষ্টদায়ক হবে, যে সিঁড়ি দিয়ে চড়তে পারবে না, তার জন্য ওই বিল্ডিং ওঠার জন্য লিফট রয়েছে। তো তদ্রূপ এই জিনভূত থেকে বাঁচার বিভিন্ন রকম উপায় বা আমল আপনাদেরকে দেওয়া হয় এই জন্যই যে কারো ওই আমলটি করতে কঠিন মনে হবে, কারো ওই আমলটি সহজ মনে হবে, কারো ওই আমলটি করতে সুবিধা মনে হবে, কারো এই আমলটি করতে সুবিধা মনে হবে, কারো ওটা কঠিন মনে হবে, কারো এটা কঠিন মনে হবে। তো এই জন্য বিভিন্ন রকম আমল, বিভিন্ন রকম তদবির দেওয়া হয় এই জন্য যে যার যেটা সুবিধা অনুযায়ী আমল করবে, ইনশাআল্লাহ সবগুলোরই কাজ এবং ফল একই। তো আসুন জেনে নেই আমরা কিভাবে সেই বদমাশ জিন থেকে আমরা রেহাই পাব। তো যারা বারবার জিনে আক্রান্ত হই এবং বিভিন্ন রকম চিকিৎসা করি, সুস্থ হই, কিন্তু পরে আবার জিনে আক্রান্ত, আমরা পেরেশান হয়ে গেছি। আর এমন পেরেশান হয়ে গেছি, ভাবতেছি আর যাবো না কোথাও, দেখি কি হয় হোক, আল্লাহ যা করাবে করাবে, এরকমও হাল ছেড়ে দিয়েছি। তবে আমি বলবো হাল ছাড়তে নেই কখনো, চেষ্টা চালিয়ে যেতে হয়। তো আসুন জেনে নেই সে আমলটি কি। স্ক্রিনের মধ্যে একটি দোয়া দেখতে পাচ্ছি। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা কি করবেন, 41 দিন এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা 100 বার করে পড়বেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার কাছে যে জিনটি জ্বালাতন করতো বা যাওয়া আসা করতো বা প্রেশান করতো, ডিস্টার্ব করতো, সে আর করা বন্ধ করে দিয়েছে, আর করবে না ইনশাআল্লাহ। তো সকাল সন্ধ্যা করবেন এই আমলটি, ফজরের পর এবং এদিকে মাগরিবের নামাজের পর। আপনারা কি করবেন, ফজরের নামাজ পড়ার পর একটা তাসবিহ হাতে নেবেন, 100 দানার বা 100 কাঠির একটা তাসবিহ হাতে নেবেন। ওই তাসবিহর মধ্যে আপনারা কি করবেন, গণনা করবেন, 100 বার পড়বেন, তারপরে আপনারা আপনার কাজে লিপ্ত হবেন। ঠিক এরকম ভাবেই মাগরিবের নামাজ আদায়ের পর আপনারা কি করবেন, ওই মুসাল্লায় বসে আপনারা 100 বার পড়বেন। তো ফজরের নামাজের পর 100 বার এবং মাগরিবের নামাজের পর 100 বার, অর্থাৎ সকালে 100, সন্ধ্যায় 100। আপনারা প্রতিনিয়ত 200 বার করে কন্টিনিউ ভাবে 41 দিন পড়বেন।
ইনশাআল্লাহ যত বড় আসরকৃত জিন্নাত হোক আর যত বড় জিনের রোগী হোক না কেন, সে জিন পালাতে ছেড়ে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।